রসুন দিয়ে টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে রসুন দিয়ে টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার শেয়ার করব। চলুন তাহলে এই আচার কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে। এর জন্য আমি দুটি আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি বড় সাইডটি দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে আমগুলোকে গ্রেট করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা হাফ কাপ পরিমাণ, শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়নের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ট্রেতে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে খুব পাতলা করে করে দিয়ে দিচ্ছি। সবগুলো আম সুন্দরভাবে দেয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আমগুলোকে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিব। দেখুন বন্ধুরা, রোদে শুকানোর পর কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে তুলে নিব। সবগুলো আম আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন তেল ভালো করে গরম হয়ে আসলে এই তেলগুলো আমের ঝুড়িগুলোর উপরে দিয়ে দিব। আমের ঝুড়িগুলো আমি একটি কাচের বোতলে নিয়েছি। এখন আমি গরম তেল এখানে দিয়ে দিব। আপনারা কড়াইয়ের মধ্যেও এই আমের ঝুড়িগুলো দিয়ে দিতে পারেন। আমি কাচের বয়মেও দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তেলই দিয়ে দিব। সবগুলো তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আচার করে। আর এই আচার এত ভীষণ টেস্টি হয়ে থাকে, আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়ে থাকে। আর এই আচারটি ফ্রিজে রাখার দরকার নেই, টেবিলেই রেখে দিতে পারেন। ভাত অথবা খিচুড়ির সঙ্গে এটি খেতে পারেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।